عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث حديث محمد عبده ورسوله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की उल्फत रसूल की जन्नत में लेगी जाओगी उल्फत रसूल की चलता हूँ मैं भी काफिल वालों रखो जरा चलता हूँ मैं भी काफिल वालों रखो जरा मेरे धुब से मुझे भी मेरे धुब से मुझे भी जो चाहते हैं रसूल की वल्लाह क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की আমার একটা স্বপ্ন কবুল করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়
আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় হামদ, যাবতীয় গুণগান সেই মহান রব্বে কারিমের জন্য, যে মহান রব্বে কারিম আমাদেরকে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন, আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কারিমের প্রতি সকলে আওয়াজ তুলে শুকরিয়া করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক আখির জামানার সেই মহামানবের উপর, সেই পয়গম্বরের উপর, যে আখির জামানার পয়গম্বর এসে আমাদের জন্য হাদিয়া স্বরূপ রেখে গিয়েছেন একটি শান্তির ধর্ম যার নাম ইসলাম। সকলেই সেই মহামানবের প্রতি দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ছোট্ট একটি কমন বিষয় নিয়ে আলোচনা করার জন্য, যেটি হচ্ছে শিরক এবং বিদআত। সম্মানিত উপস্থিতি, আপনি আমি জানি এই পৃথিবী আধুনিক হচ্ছে, এত কিছু হচ্ছে, তারপরেও শিরক নামক, বিদআত নামক এই পাপগুলো এখন পৃথিবী থেকে বিদায় নেয়নি। যেই জায়গায় আমরা আল্লাহর জমিনে আল্লাহর খাই, আল্লাহর পড়ি, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় রিজিক, এই সুস্থতা নামক এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, তারপরও সেই মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া করি না। আমরা যাই কার কাছে? যাই ওই পীর বাবার কাছে, দরবেশ বাবার কাছে, কবিরাজ বাবার কাছে। এরকম অসংখ্য এরকম লোকজন আল্লাহর দুনিয়ায় আছে না নাই? এ বাংলার মুসলমানকে একটা আওয়াজ দিতে পারে? একটা আওয়াজ দিতে হবে। আমার বাংলাদেশের মধ্যে এত এত আলেম ওলামা, এত এত পীর মাশায়েখ, এত ভালো ভালো আলেম ওলামা থাকতে আমার মাথার কাছে, ওই আউলিয়ার কাছে এইরকম ভণ্ডামি আমার বাংলাদেশে আসে না নাই? ভারত হচ্ছে হিন্দু রাষ্ট্র, ভারতে হচ্ছে এই মা সেই মা, দুর্গা মা, অমুক মা তমুক মা, আর বাংলাদেশে হচ্ছে সব খালি বাবা দিয়ে ভরা। এ বাবা কি? এ কোন বাবা? সব বাবাকে জন্ম দিয়েছে সে বাবা নাকি? বাবা কয়েক কোয়ালিটির আছে। এক নাম্বার বাবা হচ্ছে যেটা হচ্ছে যে বাবা জন্ম দেয়, আর একটা বাবা হচ্ছে যেটা অনেকেই খায়, আর একটা বাবা আছে যেই বাবার কাছে গিয়ে যত সব ভণ্ডামি করে। এরকম আছে না নাই? হাইর কি বাবা! আবার কিছু কিছু মানুষ দেখি যে এই বাবার পাগল, কঠিন বাবার পাগল। কিছু বলছেন যে বাবাই বলছে এই কথা, তুমি কে? বাবাই বলছে কি, লাউ গাছের মধ্যে যদি জুতা ঝুলিয়ে রাখা হয় তাহলে লাউ গাছ ভালো হয়, এটা হচ্ছে সেই বাবা। এরকম প্রতিবন্ধী বাবা আল্লাহর দুনিয়ায় আছে না নাই? এ বাংলাদেশে আছে না নাই? এমন আছে এই বাবার লোভে, এই খাওয়ার লোভে যায় কই? মাজারে। কই যায়? মাজারে যায়। মাজারে যায় সেজদা দেয়। যে মানুষগুলো ইসলামের জন্য কাজ করলো, ইসলামের জন্য জীবন দিল, ইসলামের জন্য রক্ত ঝরালো, তারা মারা যাওয়ার পরে তাদের কবরকে মাজার বানিয়ে সেখানে সেজদা করে, গান বাজনা করে সেই ভালো জিনিসটাকে নষ্ট করে ফেলতেছে এই সমস্ত ভণ্ড লোকেরা। কথা বলেন ঠিক কিনা? আবার কয় লাল্লিশা গড়াইয়া দে আমার সারিয়া দে, খরমপুরে যাবো আমি কেল্লার দরবারে। এরকম ভণ্ড আছে না নাই? এরকম ভণ্ডামি করে, নষ্টামি করে, আল্লাহর সাথে অন্যকে শিরিক করতেছে। এরকম দুনিয়া হচ্ছে কি হচ্ছে না? আপনি খেয়াল করে দেখেন, আপনি একটা পরিবারের কর্তা, আপনি
আপনি হচ্ছেন পরিবারের বাবা, আপনি হাজবেন্ড। এখন আপনার স্ত্রী যদি আপনার সাথে অন্য কোনো পরপুরুষকে যদি সংযোগ করে তাহলে আপনার কেমন লাগবে? আর সেই জায়গায় আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াই না, সর্বোত্তম রিজিক হচ্ছে সুস্থ নিয়ামত। এই নিয়ামত দান করেছে, চলার মতো পা দিয়েছে, দেখার মতো চোখ দিয়েছে, শ্রবণ করার মতো আল্লাহ তাআলা কান দিয়েছে, কত কিছু দিল আল্লাহ তাআলা। খাওয়ার জন্য কোথা থেকে খাবে? এই খাওয়ার দাওয়ার ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিলেন। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন, সেই বৃষ্টি জমিনের মধ্যে পড়ল। এই জমিনে পড়ার পর জমিনটা আস্তে আস্তে নরম হয়ে গেল। এই জমিনের মধ্যে পানি দেওয়া হলো, পানি দেওয়ার পরে জমিনে হাল চাষ করে সেখানে বীজ বপন করা হলো। এই বীজ বপন করার পরে আস্তে আস্তে সেখান থেকে ধান হলো। একটা ধান থেকে কয়েকশো ধান হয়, একটা ধান থেকে অনেকগুলো ধান হয়। এই রকম করে কয়েকশো দানা যখন ফলানো হয়, হাজার হাজার দানা যখন ফলানো হয়, সেখান থেকে এবেল এবেল ধান হয়, মনকে মন, টনকে টন ধান হয়। সেইখান থেকে আমরা খাবার খাই। আল্লাহ তাআলা এত কিছু করে আমাদেরকে দিলেন, আর আমরা বলি বাবার কাছে যাওয়া লাগবে, সন্তান দরকার, বাবার কাছে যাচ্ছেন। যেই আল্লাহ তাআলা আপনারা দিতে পারছে, সেই আল্লাহ তাআলা কি পারে না আপনার সন্তান দিতে? যে আল্লাহ তাআলা আপনার দিতে পারছে, সেই আল্লাহ আপনার সন্তানও দিতে পারবে। তো কেন আপনি বাবার কাছে যাবেন? কোন দুঃখে আপনি বাবার কাছে যাবেন? বাবার কাছে যখন যাবেন একটা বুদ্ধি শিখাই দেই। বাবা যখন হাত দেখে কবে তোর হাতটা দেখি, হাতটা দেখার পরে ঠাস করে একটা থাপ্পড় মারবেন। পরে যখন বললে এই তুই থাপ্পড় মারলি কি, আমি তো তোর ভবিষ্যৎবাণী করছি, তখন আপনি বলবেন যে বাবা তুমি আমার ভবিষ্যৎবাণী করতে পারলা, কিন্তু তুমি এটা জানো না যে তুমি 1 সেকেন্ড পরে একটা থাপ্পড় খাবা। তুমি যে লোক তোমার নিজের 1 সেকেন্ড পরে ভবিষ্যৎবাণী করতে পারো না, তুমি আবার আমার কি করবা? আমাদেরকে এই সমস্ত বাবা থেকে ফিরে আসতে হবে। ইদানিং আরো কিছু বাবা বের হয়েছে, যেই সমস্ত বাবারা কি করে বলবো, বাবারা বলে তাবিজ দেওয়া লাগবে। আবার কিছু হুজুর বের হয়েছে, ইদানিং তাবিজ কবজ করতেছে। কি করতেছে? তাবিজের ভিতরে দিচ্ছে। আমি এক হুজুরকে বললাম, আমার এক সময়কার হুজুর ছিল উনি, তো ওনাকে বললাম যে হুজুর আপনি ওয়াজ করলেন যে তাবিজ দেওয়া যাবে না, আবার আপনি দেখি তাবিজ দিয়ে দিচ্ছেন, মম দিয়ে পুড়ে পুড়ে এই তাবিজ ভরতেছেন, কাহিনী কি? হুজুর কয় এলাকার মানুষ বুঝে না। এলাকার মানুষ বোঝে না। হুজুর আপনি তো বোঝেন, এলাকার মানুষ বোঝে না, আপনি তো বোঝেন। যখন কেউ তাবিজ দিল, ভরসা এসে যায় কার উপরে? তাবিজের উপরে। এ তাবিজ কি করতে পারে? জিন ভূতের জন্য এ তাবিজ দেওয়া লাগবে। জিন ভূতের জন্য তাবিজ দেওয়া লাগবে কেন? যদি তাবিজ দেওয়া লাগে, আল্লাহ তাআলা এই যে নাজিল করছেন আল কোরআন, তাহলে এই কোরআন কিসের জন্য? এখন আবার এই সমস্ত কাহিনীকে ধইরা আবার অনেকেই বলে তাহলে ডাক্তারের কাছে চিকিৎসা করতে যাও কিসের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি চিকিৎসা করেন নাই? সিংহা ছিল না তার যুগে? হিজামা করতো না? ঠিক এরকম ভাবে চিকিৎসা করা যাবে, কিন্তু এই সমস্ত তাবিজ কবজ দিয়া যে তাবিজের ওসিলায় ভালো হবে, অমুক ওসিলায় ভালো হবে, আপনি যদি আল্লাহ তাআলার কাছে এই সেজদা দিয়ে কান্না করেন, আল্লাহ তাআলার কাছে কি দিতে কোনো সমস্যা আছে? আমাদেরকে এই সমস্ত ভণ্ড বাবা দাবা দিয়ে ছাড়তে হবে। আরো কিছু লোকজন আছে যারা কিনা লোক দেখানোর জন্য হজ করতে যায়। লোক দেখানোর জন্য হজ করতে যায় কেন? আলহাজ হওয়ার জন্য। নামের আগে আলহাজ লাগাবে, আবার আইসে নিয়ে ওই ধরেন যে গানের প্যান্ডেল যেটা এখানেও থাকবে, মদের প্যান্ডেল যেটা সেখানেও থাকবে, ওয়াজের প্যান্ডেল যেটা সেখানেও থাকবে, নামের আগে থাকবে আলহাজ। এরকম লোকজন আছে না নাই? আমাদেরকে এই সমস্ত ভণ্ড লোকের পাল্লা থেকে আমাদেরকে সরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরক থেকে বাঁচার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আরেক ধরনের শিরক আছে কি, আমরা অনেক সময় দেখে থাকি যে পিকআপ চলাফেরা করে, অটো চলাফেরা করে, অটোর নিচে ছিঁড়া জুতা ঝুলাই দেওয়া হয়, পিকআপের নিচে ছিঁড়া জুতা ঝুলাই দেওয়া হয়। বলা হয় যে অটোর নিচে, পিকআপের নিচে যদি এই সমস্ত ছিঁড়া জুতা ঝুলানো হয় তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। যারা বলেন নাউজুবিল্লাহ, এই সমস্ত শিরক, এই সমস্ত ভণ্ডামি, এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ তাআলা বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ।
এই শিরক যে করবে তার ঈমান আমল সব কিছুই গেল। যদি কবিরা গুনাহ করা হয় তওবার মাধ্যমে মাফ হয়, সমস্ত গুনাহ তওবার মাধ্যমে মাফ হয়। কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরক করলে এই শিরক মাফ সহজে হয় না। এর জন্য খাস দিলে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ভালোভাবে এমনভাবে খাস নিয়ত করতে হবে যে যে ভুল একবার করছি আর জীবনে করব না। পূর্ণাঙ্গ প্রতিজ্ঞা নিয়ে আপনাকে তওবা করতে হবে, তওবা করে আবার ফিরে আসতে হবে রবের দিকে। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি ফিরে আসো তোমার রবের দিকে, অতঃপর তুমি জান্নাতে প্রবেশ করো। তোমাকে ফিরে আসতে হবে, তোমাকে জান্নাতে যেতে হবে। এর জন্য তোমাকে ফিরে আসতে হবে কি হবে না? এর জন্য আমাদেরকে এই সমস্ত বাবার পাল্লা বাদ দিতে হবে, এই সমস্ত শিরিক বাদ দিতে হবে, এই সমস্ত বিদআত আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরিক বাদ দেওয়ার তৌফিক দান করুক, এই সমস্ত বিদআত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিদআত থেকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক। আসলে নামাজের সময় হয়ে গিয়েছে, আমাদের যে বহুত অনেক সম্মানিত ব্যক্তি এখানে আছে যাদের সামনে আমার কথা বলার কোনো যোগ্যতা নাই, এই চেয়ারে বসারও আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু বসছি। আর কথাবার্তা যে সমস্ত ভাঙ্গাচুরা সিরা ভরা কিছু কথাবার্তা বললাম, এই সমস্ত কথাই যদি ময় মুরব্বিয়ানরা এখানে আছেন, আমার সাথে এখানে বড় হুজুররা আছেন, যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, ভালো ভালো এলেমদারি মানুষ আছেন, তারা যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে, আমাদেরকে বিদআত থেকে বেঁচে সঠিক ইসলামে এসে আকীদা সঠিক করে আমাদেরকে ইসলাম মানার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই তার দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।